নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে দেখাবো ঘরে থাকা বন পাউরুটি দিয়ে কি করে একটা খুব সুন্দর সুস্বাদু খাবার তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে আমি পাউরুটির ওপরে যে ছিলকাগুলো ছিল সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর পাউরুটিটাকে একটা ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নেব, ডুমো ডুমো করে কেটে নেব। এক্ষেত্রে তোমরা স্লাইস পাউরুটিরও ব্যবহার করতে পারো, আমি এখানে বন পাউরুটি ইউজ করেছি। আর এই পাউরুটিটা কেটে নেওয়ার সময়তেই আমি কড়াইতে দুধ গরম করতে দিয়ে দিয়েছিলাম, দুধটা গরম হতে থাকবে। আর তার পাশাপাশি আমি পাউরুটিগুলোকে কেটে একটা জায়গায় জড়ো করে নিয়েছি। এরপর গরম করে নেওয়া দুধের কিছুটা অংশ, যেটা পাউরুটি সোক করবে এরকম পরিমাণ বুঝে কিছুটা পাউরুটির মধ্যে আমি দিয়ে দেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে সেই পাউরুটিগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব, যাতে কোনো লাম্পস না থাকে সেই দিকটা আমাদেরকে দেখতে হবে। তারপরে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে পাউরুটিগুলোকে মিশিয়ে নেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে একটা ডো তৈরি করে নেব। এখানে স্প্যাচুলা ইউজ করলে কি হবে, মানে ডোতে খুব বেশি লাম্পস হয় না। তারপর একদম সবশেষে হাত দিয়ে যেটুকু লাম্পস থাকবে সেটুকু আর পাউরুটির আগে থাকতে তুলে রাখা ব্রাউন অংশটা মিশিয়ে ভালো করে মেখে নেব। এই অবস্থায় বাকি যে দুধটা থাকবে সেই দুধের মধ্যে আমি ছানা কাটার যে পাউডার হয় সেটা দিয়ে ছানা কেটে নিয়েছি। এক্ষেত্রে তোমরা লেবু বা ভিনিগারও ইউজ করতে পারো, আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই করে নিয়েছি। দুধটা ভালো করে ফুটে গেলে ছানাটা কেটে যাবে, আর তারপরে সেই ছানাটাকে আমি ভালো করে ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে নেব। একটা বড় মাপের ছাঁকনির মধ্যে একটা পাতলা সুতির কাপড় দিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এরপরে আমি ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে ছানাটাকে আমি একটা পাত্রে রেখে ভালো করে মেখে নেব। আমি যে পাত্রটায় পাউরুটির যে মণ্ডটা তৈরি করেছিলাম সেখানেই ছানাটাকে ছাড়িয়ে নিয়ে স্প্যাচুলার সাহায্যে গরম ছানাটাকে আলতো আলতো করে ভেঙে তারপর সেটাকে পাউরুটির মণ্ডের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। এই ক্ষেত্রে পাউরুটির মণ্ড আর ছানা যাতে ভালোভাবে মিশে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং যাতে উভয় মণ্ডের মধ্যে কোনো রকমের মিশ্রণ বা লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে অল্প অল্প পোর্শন নিয়ে পাউরুটি আর দুধের যে মিশ্রণটা ছিল সেটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এক্ষেত্রে তোমরা যতটা পাউরুটি নেবে সেই পরিমাণ বুঝে দুধ নেবে। আর এরপর পুরো জিনিসটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে 1.5 চামচ মতো ঘি দিয়ে সেই মণ্ডটাকে আবার মেখে নেব। এক্ষেত্রে যেহেতু যেটুকু পরিমাণ লেগে থাকে বা যে পরিমাণটুকু নরম থাকে সেই পরিমাণটা যাতে টাইট হয়ে যায় তার জন্য আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি, আর ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। এরপর ওই মণ্ডের মধ্যে আমি দিয়ে দেব 2 প্যাকেট পরিমাণ আমুলের গুঁড়ো পাউডার। এই গুঁড়ো দুধটা দিলে পাউরুটির যে মিষ্টিটা আমি তৈরি করব সেটার টেস্ট ডাবল হয়ে যাবে। সেই জন্য এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি। এই গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক ভালো হয় আর একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরায়। গুঁড়ো দুধ দেওয়ার পরে ওই মিশ্রণটাকে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে মিশ্রণ নরম হয়ে গেলে কোনোভাবেই ময়দার ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে কিছু পাউরুটির সাদা অংশ কেটে ভালো করে ওই মণ্ডের সঙ্গে মিশিয়ে নিলে মণ্ডের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়ে যাবে। এরপরে আমি কিছু পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, আর সেই ঘি নিয়ে আবার ওই মণ্ডের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডটা কেমন থালাটা ছেড়ে উঠে আসছে, একদম মিশে গেছে। এরপর ভালো করে হাতের চেটো দিয়ে একদম স্মুথ একটা মণ্ড বানিয়ে নেব। আর এই মণ্ডটা এখন আমাদের মিষ্টি তৈরির জন্য একদম তৈরি। এরপর এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। যাদের ঘরে এরকম পাউরুটি রয়েছে তোমরা তারা প্রত্যেকেই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আমি বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি নতুন হয়ে থাকো আমাদের এই ভিডিওতে, তাহলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থেকো। এরপর আমি একটা ডো কাটার দিয়ে আমি পাউরুটির যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটাকে শেপে কেটে নেব। আর তারপরে নিজেদের পছন্দের মতো শেপ দিয়ে নেবে। এখানে আমি গোল শেপেরই করেছি, কেউ চাইলে ত্রিকোণ, চ্যাপ্টা বা ল্যাংচা শেপও দিতে পারো, সেটা যার যার নিজস্ব ব্যাপার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর যারা যারা রেসিপিটা ট্রাই করছো তাদের রেসিপিটা ট্রাই করার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। যারা নতুন তারা ইউটিউবের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তারা শেয়ার করে আমাদের পাশে থেকো।
এরপর আমি ভালো করে শেপ দিয়ে সবকটা মণ্ড তৈরি মানে সবকটা গোল্লাই তৈরি করে নেব। আর এই গোল্লা তৈরি করার সময় হাতে একটু ঘি মাখিয়ে নেবে, তাহলে গোল্লাগুলো খুব সুন্দর হবে আর হাতে পাউরুটির মিশ্রণটা লেগে যাবে না। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে এমন পরিমাণ তেল নিতে হবে যাতে একটা গোল্লা যাতে পুরো ডুবে যায়, মানে ডুবো তেলে গোল্লাগুলোকে আমরা ভাজবো। তো কড়াইতে তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন কড়াইয়ের আঁচ কমিয়ে একে একে ওই পাউরুটির মিশ্রণ দিয়ে করা গোল্লাগুলো আমরা ছেড়ে দেবো। আর ধিমে আঁচে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম লাল টকটকে হয়ে যায়। এক্ষেত্রে গোল্লাগুলোকে কড়া ভাজতে হবে এবং ভাজার সময় অবশ্যই আঁচ কমিয়ে নিতে হবে। আঁচ কমিয়ে নেওয়ার ফলে ভেতরটাও ভাজা হবে আর বাইরেতেও একটা খুব সুন্দর কালার আসবে। একদম পারফেক্ট কালার যখন চলে আসবে তখন সেগুলোকে কড়াই থেকে তেল ছেঁকে তুলে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একে একে আমি সবকটা মণ্ডই ছেড়ে দিয়েছি। আর এইবার এই যে কালারটা এলো, এই কালারটা আসার পরেই আমি একে একে তুলে নেব। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি আজকে কী বানাতে চলেছি। তো সবকটা গোল্লাই আমার ভাজা হয়ে গেছে। আর এরপর আমি বসিয়ে দেবো চিনির শিরা। চিনির শিরাটা করার সময় আমি প্রথমে নিয়ে নেব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনি নেব এবং তাতে দেবো 1/2 কাপ পরিমাণ জল। এই 1 কাপ পরিমাণ চিনিতে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে চিনিটাকে আমি জাল করে নেব। চিনির শিরাটা খুব ভালো করে জাল করতে হবে এবং খুব চ্যাটচ্যাটে বা ঘন করা যাবে না, তাতে সেটার মানে মিষ্টিগুলোর মধ্যে শিরা ঢুকবে না, সেই জন্য। আর চিনির শিরাটা জাল করার সময় গ্যাসটা একদম হাই ফ্লেমে রাখবে, তাহলে খুব সুন্দর জাল হয়। এখানে শিরার পরিমাণটা সম্পূর্ণই নির্ভর করছে তোমরা কতগুলো পান্তুয়া বানাচ্ছ তার ওপরে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি এলাচ আর গোলাপ জল। গোলাপ জল আর এলাচটা দিচ্ছি একটা যাতে খুব সুন্দর গন্ধ আসে সেই জন্য। এই সুন্দর গন্ধটা যখন রসে তৈরি হবে আর সেটা যখন পান্তুয়ায় ঢুকবে তখন পান্তুয়ার টেস্টটা আরও বেড়ে যাবে। শিরাটা এরকম পাতলা কনসিস্টেন্সিতেই রাখবো আমি, খুব ঘন বা খুব মোটা শিরা করা যাবে না। শিরাটা যতটা পাতলা হবে ততই টেস্ট হবে মিষ্টিতে। তো মোটামুটি চিনিটা ভালো মতোই গলে গেছে। এরপর শিরাটাকে খুব ভালো করে এরকম করে ফোটাবো যাতে একদম মানে পুরো বলক উঠে যায়। আর তারপরে এর মধ্যে ছেড়ে দেবো ভেজে রাখা মিষ্টিগুলোকে। শিরাতে মিষ্টির পরিমাণ বা জলের পরিমাণ সম্পূর্ণটাই নির্ভর করছে তোমরা কে কেমন মিষ্টি খাও। আমার মনে হয় হালকা মিষ্টি রাখাটাই ভালো, কারণ পাউরুটিতে একটা মিষ্টি ছিল, তার উপর আমরা গুঁড়ো দুধের মিষ্টিও দিয়েছি। তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আমাদের পাউরুটির পান্তুয়ার একদম ফাইনাল লুক। দেখো কি সুন্দর রসে একদম ফুলে উঠেছে। আর এরপর তোমরা দেখতে পারবে আসলে এটা কতটা সুন্দর হয়েছে। ঢেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এরা সমস্ত রস টেনে নিয়েছে আর আরও ফুলে উঠেছে। এরপর আমি তোমাদেরকে দেখাবো এটা আসলেই কত টেস্টি আর কতটা সফট হয়েছিল। তো গাইস এই দেখো আমাদের ফার্স্ট পান্তুয়াটা সার্ভ হয়ে গেছে। আর এটা আমি কেটে দেখিয়ে দিলাম, দেখো কতটা সফট হয়েছে। আর এটা খাওয়ার পর তোমরা বুঝতেই পারবে না যে এটা আসলেই একটা পাউরুটি দিয়ে তৈরি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, আর আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।